নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে কিন্তু আমি চলে এসেছি ইওর চয়েস ফুড প্লাজাতে। আর এই স্টলটা ওপেন হয়েছে শিলিগুড়ির মধ্য শান্তিনগরে নিয়ার সারদা মোড়। তো আমি শুনতে পেয়েছি এই স্টলের চিকেন মোগলাই নাকি বর্তমানে পপুলার হচ্ছে। তো চলে আসলাম এই স্টলের চিকেন মোগলাই খেতে। আর দেখবো দাদার সাথে সাথে কি কি বানায়। শুনেছি বিরিয়ানিও নাকি খুব ভালো বানায়। তো চলুন গিয়ে দেখা যাক। ও আর যাওয়ার আগে বাই দ্য ওয়ে, আমি প্রতীক। আর উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতে হবে উত্তরের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। দোকানে ঢোকার পর দেখতে পেলাম যে দাদা বিরিয়ানি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য একটা গামলায় জল গরম বসিয়ে তাতে কিন্তু দিয়ে দিল গরম মশলা এবং সাথে দিয়ে দিল গোলাপ জল, মিঠা আতর এবং কেওড়া জল। ও হ্যাঁ, আর কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছিল। তো এইদিকে জল গরম হতে হতে দাদা ওদিকে কিন্তু বিরিয়ানির মাংস তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিল। তো কড়াইয়ে তেল দিয়ে সাথে কিছু গরম মশলা দিয়ে দিল কিন্তু আদা রসুনের পেস্ট। আর ওদিকে প্রায় জল গরম হয়ে গেছিল, এই জন্য দাদা গামলাতে চাল ঢেলে দিল। তো চালটা সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। চালটা সেদ্ধ হতে হতে আমরা কিন্তু আবার ফিরে যাব সেই কড়াই। আর এই রান্নাটা দেখতে একটু আমার আজবই লাগছিল, কারণ কড়াইয়ের তেলের মধ্যে আদা রসুন পেস্ট দেওয়ার পর দাদা কিন্তু সেখানে জল ঢেলে দিল। তারপর দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে গ্রেভিটা ডাইরেক্ট ভাজা চিকেনের মধ্যে ঢেলে দিল। এবার দাদা একটা অন্য কড়াই বসিয়ে বিরিয়ানির বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিত। তো এভাবেই পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে আমরা কিন্তু ফিরে গেলাম আবার সেই বিরিয়ানির চালের দিকে। বিরিয়ানির চালটা কিন্তু এখন প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। তো এবার দাদা হাঁড়িতে সেই যে বানানো চিকেনের গ্রেভিটা ঢেলে দিল। তারপর কিন্তু ঢাললো দুধ এবং মিঠে আতর, কেওড়া জল আর সাথে গোলাপ জল। ও আরও আছে, সাথে ছিল টক দই, বিরিয়ানি মশলা, ঘি, কেশর দুধ এবং ধনেপাতা। এবার দাদা সেই যে বয়েল করা চালটা কিন্তু বিরিয়ানির হাঁড়িতে ঢেলে দিল। আর তারপর চালগুলো ভালোভাবে সেট করে সেই যে উপকরণগুলো আগে দিয়েছিল ওই উপকরণগুলোই কিন্তু আবার সমানভাবে দিয়ে দিল। না না না, সব কিন্তু একই জিনিস দেয়নি। এবার কিন্তু লাস্ট লেয়ারে দাদা খোয়া ক্ষীরও ব্যবহার করেছে। আর বাকি সেই চিকেন গ্রেভিটা উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সাথে পেঁয়াজের বেরেস্তা এবং কি সব রঙিন চাল, বিরিয়ানি মশলা, ধনেপাতা এবং সেই যে গ্রেভিতে ডোবানো ভাজা চিকেনগুলো আর সেদ্ধ ডিমগুলো সাজিয়ে দিল। আর ভিডিও করছিলাম যেন নার্ভাস হয়ে দাদা বিরিয়ানির হাঁড়িতে আলু দিতেই ভুলে গেছিল। তো এবার আলুগুলো হাঁড়িতে দিয়ে দাদা হাঁড়িটা দমে বসিয়ে দিল। আর বিরিয়ানি হতে হতে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এই স্টলের ফেমাস চিকেন মোগলাই। প্রথমে বলি, এই চিকেন মোগলাই প্লেটের দাম হচ্ছে 70 টাকা। একটা বড় সাইজের চিকেন মোগলাই যেটাকে সুন্দর করে কেটে দেওয়া হয়েছে। সামনে আছে স্যালাড, বাদামের চাটনি, আর এটা হচ্ছে ধনিয়া আর লঙ্কা দিয়ে চাটনি। আর সঙ্গে আছে কিন্তু একটা আলু সবজি, আলু এবং কাবলি চানা দেওয়া দেখতে পাচ্ছ। তো চলো এবার খেয়ে দেখা যাক। চিকেন মোগলাইটা কিন্তু বেশ ভালো, তার সাথে বেশি ভালো হচ্ছে এটার সবজিটা। এদিকে আসো, এই সবজিটা কিন্তু সত্যি বেশ ভালো। এদিকে আসো, দেখো ভেতরের স্টাফিংটা দেখেছো তো, কি সুন্দর, তাই না? হেভেন। ও সোয়াবিনও দেওয়া আছে কিন্তু সবজিতে। 70 টাকায় তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। আর আমার মোগলাই খাওয়ার পর এদিকে সুব্রত নিয়ে নিল কিন্তু ভেজ রোল। এটা পরোটার উপরে শুধুমাত্র স্যালাড দিয়েই বানায়। ব্যাপক ভাই, ব্যাপক, দারুণ দেখি। তো বন্ধুরা, পেয়ে গেছি কিন্তু ইওর চয়েস ফুড প্লাজার ফেমাস চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটার দাম হচ্ছে 90 টাকা মাত্র। সেই আবার চামচটাকে সাইডে করে নিন। দেখো একটা সুন্দর চিকেন পিস আছে, চিকেন লেগ পিস, আর সাথে আছে একটা ডিম এবং একটা ধামসা আলু। প্রচন্ড গরম বিরিয়ানিটা তোমাদের সামনেই কিন্তু বানানো হলো, দেখালাম বানানোটা, ঠিক আছে, কি করে বানিয়েছে। আর সুন্দর রাইসটা কিন্তু বেশ লং রেঞ্জ, হাজির থেকে ভালো, হাজির থেকে বেটার। মানে আমার মতে রাইসটা একদম পারফেক্ট, যেরকম হওয়া উচিত। খুব যে অয়েলি সেটাও না, আর যে একদম ড্রাই সেটাও না, একদম পারফেক্ট। তো এবার টেস্ট করা পারলা, ঠিক আছে, ঠিকঠাক মশলাপাতি ব্যালেন্সড। এবার এদিকে আসো, আলুটা ভেঙে দেখাই। আলুটা কিন্তু একদম সফট, দেখো একদম মোমের মতো। আলুটা একটু খেয়ে দিয়েছি, হ্যাঁ দেখো, ফুড কালার দিয়ে বয়েল করা, লবণ দিয়ে, বাস। এবার দেখাই, এদিকে আসো, চিকেনটাও কিন্তু বেশ সফট। হ্যাঁ, চিকেন একটা বাইট নিই, চলো। চিকেনটা কিন্তু বেশ ফ্লেভারফুল, খুব ভালো। মশলাপাতি সবকিছু ভালোভাবে ঢুকেছে। তোমাকে এই গ্রেভিটা বানানো কিন্তু দেখিয়েছি। এবার একটু ডিমটা ভেঙে নিচ্ছি, ডিমটা দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি। কুসুমটা নিলাম,
ডিম দিয়ে বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার ডিম দিয়ে বিরিয়ানি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো বাঙালিরা ডিম আর আলু ছাড়া কিন্তু চলে না। তো বন্ধুরা এখানে চিকেন মোগলাই এবং চিকেন বিরিয়ানিটি কিন্তু সত্যি ভালো ছিল। এবার খেয়ে নিই, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটা ফলো করবেন। তো বন্ধুরা উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।